দুপুরে তো কিছু করতে পারিনি সেরকমভাবে, যেন রাতে ডিনারে আজকে আমাদের হবে বাটার পনির মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেড়খানা পেঁয়াজ, একটা গোটার অর্ধেকটা, একটু আদা, আর 7-8 কোয়া রসুন, আর হাফ কি দেড়খানা টমেটো। এই কটা আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বলে কি ধুয়ে নিব, নিয়ে তারপর আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব। দেখতে থাকুন আমি বাটার পনির মশলা কী করে আমি দুটো প্রেশারে সিটি দিয়ে নেব। এটা এই সবগুলো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে সিটি দিয়ে দেবো। আমি 4 মগজ আর কাজু আর 2টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও একবারে পেস্ট করে নেবো সব একসাথে। একটু পেঁয়াজ, রসুন, আদা মোটামুটি যখন সেদ্ধ হয়ে গেছে সব, এটাকে এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে মিক্সিতে পেশা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে পেশে নিব সব। এবার আমি একটা ছাঁকনিতে সব ছেঁকে নিচ্ছি, সব কটা জলটাকে ঝরানো হয়ে গেল এবং ছেঁকে নেওয়া হবে। এবার নিয়ে ছেঁকে নিলাম জলগুলো। এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। প্লেটের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। সব মিক্সিতে ঢেলে নিয়েছি আর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটু ফ্রিজের জল দিয়ে দিয়েছি। আগেই বলেছি আমি কাজু, 4 মগজ আর 2টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, এগুলো আমি একবারে পেস্ট করে নিতে নেবো। এর সাথে একসাথে সব একবারে পেস্ট করে নেব। কাজু, দুধ, 4 মগজ এগুলো দিলে না গ্রেভিটা খুব সুন্দর আসবে, স্ট্রাকচারটা খুব সুন্দর আসবে। এই জন্য সব আমি একসাথে দিয়ে দিলাম এগুলো। 1.5 চামচ দই নিয়ে নিয়েছি, আর একটু এটার সাথে দইয়ের সাথে আমি একটু 1 চামচ কম, একটু 1 চামচ থেকে একটু কম একটু ধনে গুঁড়া মিশাবো, মিশিয়ে রেখে দিব। এইভাবে একটু দইয়ের সাথে ধনে গুঁড়ো মিশিয়ে নেব। দইটা একটু কমই দিচ্ছি, 1.5 চামচ দিয়েছি, এখানটা মিশিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিব ছোটো এলাচ, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ আমি ফেলে রেখেছি একটু, আর লবঙ্গ। এই ফোড়নের জন্য দিব। আর একটা তেজপাতা কেটে দিয়ে দিব, ভাগ করে দিয়ে দিব দুটো। মশলাগুলো পেস্ট হয়ে গেছে, একসাথে করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই বসে দিয়েছি, একটু দিচ্ছি রিফাইন তেল দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দিলাম একটু বেশি করে বাটার, যেহেতু বাটার পনির মশলা বাটারটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম এটাকে ভালো করে গুলোক। আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, আর এগুলো সব একসাথে, গোলমরিচ একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে দিব। যখন গন্ধটা ছেড়ে আসবে, মশলাগুলো যখন একটু গন্ধটা ছাড়তে থাকবে, তখন আমি সব পেস্ট করা মশলাগুলো ঢেলে দেবো। ছাড়তে শুরু করেছে, আমি পেস্ট করা মশলাগুলোকে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। এখন একটু হিট কম দিয়েই করবো। গন্ধটা সেই বেরিয়েছে, এবার আমি একটু হিট কম দিয়েই করবো। মিক্সির মধ্যে বান্নারের যে মিক্সির মধ্যে যেটা থাকবে, একটু জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে আমি 200 পনির নিয়েছি, আর পনিরগুলোকে এবার বড় বড় করে কেটে নেব। একটু এখানে সাইজটা একটু বড় রাখবো, কারণ যেহেতু বাটার পনির মশলা, এই জন্য সাইজটা আমি বড় রাখবো। এইভাবে আমি কেটে নিচ্ছি সব কটা।
এইভাবে আমি পনিরগুলোকে কেটে রাখলাম। এবার আমি দিয়ে দেবো দই আর ধনে গুঁড়ো, যে গুলিয়ে রেখেছিলাম ওইটা, দই আর ধনে গুঁড়ো আমি গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়াতে থাকবে। সেই তাওয়াটা বসিয়ে নিয়েছি, একটু তেল দিচ্ছি, রিফাইন তেল। এবার পনিরগুলোটাকে একটু ভেজে দেবো, এটার মধ্যে রিফাইন তেল দিলাম, আর একটু দেবো যত বাটার, পনির মশলা বাটার দিয়ে এটাকে ভাজবো। দিলে যা বাটার, পনির মশলা বাটার তো দিতেই হবে। এবার আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি, পনিরগুলোকে ছেড়ে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসার জন্য, আর দিয়ে দেবো লবণ। এবার আমি এটাকে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়া দিয়ে দিই, এভাবে করে উঠিয়ে দিলাম, এবার সব কটা আমাদের ভালো করে লেগে যায়। এইভাবে উল্টিয়ে দিলাম একটু সবকটা। এবার দেখুন কালারটা সুন্দর চলে আসছে, গ্রেভির কালারটা খুব সুন্দর চলে আসছে। এটার মধ্যে একটু চিনি দেবো, কারণ টমেটো আছে, দই আছে, স্বাদটা ভালো রাখার জন্য একটু মিষ্টি মিষ্টি টক টক থাকবে, ঝাল ঝাল থাকবে, খেতে ভালো লাগে। একটু মিষ্টি দিলাম সামান্য, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আর কোনো জল ইউজ করবো না, এরকমভাবেই হয়ে যাবে। এবার আমার পনিরগুলোকে ছেড়ে দেবো সব। ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, আর লাস্টে গরম মশলা, কসুরি মেথি দেবো, তাহলে হয়ে যাবে আমার বাটার পনির মশলা। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি। এবং হাত দিয়ে, দুই হাত দিয়ে ঘষে ঘষে কসুরি মেথিগুলো দিয়ে দিলাম। কসুরি মেথিটা মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু বাটার পনির মশলা খেতে একদম ভালো লাগবে না। দেওয়া হয়ে গেল, নাড়িয়ে দিচ্ছি। সামান্য দিয়েছি ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আমার বাটার পনির মশলা। আজকে রাত্রে ডিনারে এটা হবে, আর হবে রুটি। আমার পনির বাটার মশলা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার।